বেগুনের ভর্তা তো আমরা অনেক খেয়েছি। আজকে তোমাদের সাথে শেয়ার করছি বেগুন আর ডিম দিয়ে তৈরি একটা দারুণ স্বাদের রেসিপি। এত ঝটপট তৈরি হয়ে যায় আর যার স্বাদও হয় ভীষণ ভীষণ সুন্দর। তোমরা অবশ্যই ট্রাই করো যারা এখনো পর্যন্ত খাওনি। আমি তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি তোমাদের ভীষণ ভালো লাগবে। রাতে কোনো সময় ঝটপট ডিনারের জন্য কিন্তু এটা বেস্ট আইটেম একটা বানিয়ে নেওয়া যেতে পারে। তো চলো তোমাদেরকে আমি শেয়ার করছি কি করে এটা বানাতে হবে। খুব কম সময় লাগবে আর খুব দারুণ একটা রেসিপি। তো এর জন্য আমি প্রথমে এখানে কিছুটা বেগুন সেদ্ধ করে নিয়েছিলাম। বেগুনগুলোকে ভালো করে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। আর এখানে দেখো আমি পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর ধনেপাতা নিয়েছি। সবগুলোকে একদম মিহি করে কিন্তু কেটে নিয়েছি। আদা আর রসুনকে আমি গ্রেডারে একদম ঘষে নিয়েছি, খুব সুন্দর একদম মিহি হয়ে গেছে। এখানে যে আমি বেগুনটা নিয়েছিলাম সেটার এবার খোসাগুলো ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে একটা ফোক দিয়ে আমি এখানে বেগুনটাকে স্ম্যাশ করে নিচ্ছি। আর যদি একদম ঠান্ডা হয়ে যায় তাহলে হাত দিয়েও স্ম্যাশ করে নিয়ে যাওয়া যায়। তো দেখো খুব সুন্দর এখানে স্ম্যাশ হয়ে গেছে। তো চলো এরপরে নেক্সট স্টেপে যাই। এর জন্য একটা কড়াইতে আমি সর্ষের তেল গরম করে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর এবার এই জিরেটা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে। এর মধ্যে এবার অ্যাড করে দেবো আমি একে একে পেঁয়াজ কুচি, আদা রসুন কুচি সব কিছু দিয়ে এখানে আমাদেরকে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজের কালার চেঞ্জ হওয়া পর্যন্ত আমাদেরকে এখানে রান্না করতে হবে। তারপরে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। আর জিরে গুঁড়োটা কিন্তু রোস্টেড জিরে গুঁড়ো আমি বাড়িতে বানাই। দিয়ে আবারও খুব ভালো করে মশলাগুলোকে এর সাথে নাড়াচাড়া করে নেব। মশলাগুলোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কিন্তু নেড়ে নিতে হবে। এরপরে যে টমেটোটা কুচি করে রেখেছিলাম সেই টমেটোটাও এর মধ্যে দিয়ে দিলাম। আর টমেটো গলে যাওয়া পর্যন্ত আমাদেরকে এখানে এটাকে রান্না করে নিতে হবে। টমেটো গলে গেছে, এবার আমি দিয়ে দিলাম যে আগে থেকে বেগুন সেদ্ধ করে রেখেছিলাম স্ম্যাশ করে, সেটাও দিয়ে এবার খুব ভালো করে আমাদের এখানে কিন্তু রান্না করতে হবে। বেগুনের ভেতরে যত জল আছে সব কিছু শুকিয়ে নিতে হবে। একদম আমাদের দেখো তেল বেরিয়ে এসেছে সেই পর্যন্ত রান্না করতে হবে। এদিকে একটা বাটিতে আমি একটা ডিম আর তার সাথে লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিই। এবার এই ফেটানো ডিমটা অল্প অল্প করে বেগুনের মধ্যে অ্যাড করতে হবে, খুবই সামান্য করে অ্যাড করতে হবে। আর এইভাবে আমাদেরকে পুরো ডিমটাকে নেড়ে দিতে হবে বেগুনের সাথে। খুবই অল্প অল্প করে ডিম বারবার করে আমাদেরকে দিতে হবে। একসাথে দিলে কিন্তু ডিমটা ভালোভাবে এখানে মিক্স হবে না, সেই জন্য খুবই সামান্য পরিমাণে বারবার করে দেবো। আর এইভাবে পুরো বেগুনের সাথে আমরা মিশিয়ে নেব। আমাদেরকে স্প্যাচুলাটা কিন্তু চালিয়ে যেতেই হবে খুব ভালো করে। এবার ডিমটাকেও এর সাথে আমাদেরকে ফ্রাই করে নিতে হবে যেন ডিমের কাঁচা গন্ধ না থাকে। লাস্টে এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। আর গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও 1 মিনিট মতো রান্না করে নেব একদম লো ফ্লেমে। লাস্টে নামানোর সময় দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে আবার মিশিয়ে গ্যাসটাকে অফ করে দেব। ব্যাস তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ডিম বেগুন। এটা জাস্ট অসাধারণ লাগে খেতে। তোমরা রুটির সাথে খেয়ে দেখো বা পরোটার সাথে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, অন্যদের সাথে শেয়ার করতে ভুলো না। চলো টাটা।